হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল নলেজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় 4টি রাশিকে নিয়ে। মোট 12টি রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে এমন 4টি রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা জন্ম হইতেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন। যদিও গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকরাস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গ হস্তকর্মাণি। সুতরাং কর্মের তো কোনো বিকল্প নেই। কর্মের দ্বারাই কিন্তু আমরা বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ লাভ করে থাকি। তবে এই ভিডিওতে বলা 4টি রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষভাবে আশীর্বাদ পেয়ে থাকেন। সকল ধরনের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করেন তারা। সেই 4 রাশির জাতক জাতিকাদের বিষয় নিয়ে বলবো, তবে তার আগে বলবো যে এই 4 রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করা প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণের এই গায়ত্রী মন্ত্রটি হল ওং দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 108 বার করে কিন্তু প্রতিদিন জপ করতে হবে। কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের মহা মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন। শ্রীকৃষ্ণের পূজা অর্চনার পাশাপাশিও আপনি জ্যোতিষ উপায়েও কৃষ্ণকে খুশি করতে পারেন। কৃষ্ণের আরেক নাম হলো মাখন চোর। তাই প্রতিদিন কৃষ্ণকে যদি ভোগ নিবেদন করেন এবং তার সাথে অল্প করে মাখনও যদি আপনি দেন, তাহলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং আপনার উপরে কৃপা করবেন। তো চলুন আর বেশি দেরি না করে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিশেষ রাশিটির কথা বলবো সেটি হলো শুক্রাচার্যের নিজস্ব রাশি। যদিও অসুরদের গুরুদেব শুক্রাচার্যের রাশি, তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি রাশি জাতক জাতিকারা হলেন বৃষ রাশির জাতক জাতিকা, অর্থাৎ আমরা টরাস সাইনের জাতক জাতিকাদের কথা বলছি। এই রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় ফলে সমস্ত ধরনের কর্ম ও প্রচেষ্টায় আপনারা সফল হয়ে থাকেন। ভাগ্য সর্বদাই আপনাদের সঙ্গে থাকে। ভাগ্যের জোরে সমস্ত কর্মে আপনারা জয়ী হয়ে থাকেন, যা আপনাদেরকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে সাহায্য করে। আপনারা কখনোই শ্রীকৃষ্ণের পুজো করতে যেন ভুলবেন না। এর ফলে আপনাদের উপর সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ বজায় থাকবে। এরপর অনেক বৃষরাশি জাতক জাতিকারা আমার এই কথা শোনার পর বলবেন, কোথায় ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ তো আমরা পাই না। তো আপনি দেখুন, আপনারা যদি কোনো জিনিস কিনতে যান, আমি যদি উদাহরণ দিই, তাহলে যদি আপনি চাল কেনার জন্য কোনো জামা কাপড়ের দোকানে যান, তাহলে নিশ্চয়ই আপনি ওখানে চাল পাবেন না। আবার জামা কাপড় কেনার জন্য যদি আপনি চালের দোকানে যান, তাহলে অবশ্যই সেখানে আপনি জামা কাপড় তো পাবেন না। অর্থাৎ যেই জিনিস আপনার পাওয়ার ইচ্ছা, সেই জিনিস পাওয়ার জন্য আপনাকে সঠিক স্থানে যেতে হবে। এইটুকু কর্ম তো আপনাকে করতেই হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ আরাধনা কিন্তু আপনাদের করতেই হবে। তাহলেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনাদের সাথে সর্বদাই থাকবে। এই রাশি জাতক জাতিকারা যতবারই সমস্যায় পড়েছেন, ততবারই কিন্তু আপনারা ঈশ্বরের সাহায্য পেয়েই গিয়েছেন। আর এই ভিডিও শুরুতেই আমি যেই 2টো মন্ত্রের কথা আপনাদের বলেছি, সেই 2টি মন্ত্রের মধ্যে অন্তত একটি মন্ত্র আপনারা প্রতিদিন অবশ্যই জপ করুন। এরপর দ্বিতীয় যে রাশিটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো চন্দ্রদেবের নিজস্ব রাশি কর্কট রাশি, অর্থাৎ ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের কথা আমরা বলছি। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারাও কিন্তু কৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি রাশির জাতক জাতিকা। আপনাদের রাশির মালিক যেহেতু চন্দ্রদেব, সেহেতু
চন্দ্রদেব কিন্তু 2 থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি গোচর করে থাকে, রাশি পরিবর্তন করে থাকে। ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আমরা স্থায়িত্ব ভাব খুঁজে পাই না, কোনো বিষয়েই কনসিস্টেন্সি বেশিক্ষণ থাকে না, ধৈর্য শক্তির অভাব পরিলক্ষিত হয়ে থাকে এই রাশি জাতক জাতিকাদের মধ্যে। তবে শাস্ত্র মতে গোপালের আশীর্বাদের কারণে এই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মৃত্যুর পর মোক্ষ লাভ প্রাপ্তি হয়ে থাকে। অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা মৃত্যুর পরে এই জন্ম মৃত্যুর যে বন্ধন তার থেকে মুক্তি পেয়ে যান, ব্রহ্মতত্ত্ব লাভ করেন এনারা। ধর্মীয় আচার অনুচার এবং নিত্য পূজাপাঠের মাধ্যমে আপনারা কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। আপনারা রাধারানীর পূজাও কিন্তু অবশ্যই করতে পারেন, এতে আপনারা কিন্তু সর্বশ্রেষ্ঠ ফলাফল লাভ করবেন। এই ভিডিওর প্রথমেই যে দুটি মন্ত্রের কথা আপনাদের বলেছি তার মধ্যে একটি অন্তত 108 বার প্রতিদিন জপ করুন, এতে আপনারা প্রভূত ফল পাবেন। আর এছাড়াও আপনারা রাধে কৃষ্ণ বলেও জপ করতে পারেন, এতেও আপনারা ভালো ফল পাবেন। এরপর যে তৃতীয় রাশিটি নিয়ে আমি কথা বলবো, তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টসও করে দেবেন। তৃতীয় রাশিটি হলো গ্রহদের রাজা সূর্যের নিজস্ব রাশি, অর্থাৎ আমরা বলছি সিংহ রাশি এবং সিংহ লগ্নের লিও সাইনের জাতক জাতিকাদের কথা। আপনাদের উপরেও কিন্তু সর্বদাই শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থেকে থাকে। আপনারা সর্বদাই সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারেন। আপনারা যদি পরিশ্রমী হয়ে থাকেন তাহলে অবশ্যই সমস্ত কাজে সাফল্য লাভ করবেন। আর সাধারণত সিংহ রাশির জাতক জাতিকারা পরিশ্রমী হয়ে থাকেন। আপনাদের কিন্তু অবশ্যই কৃষ্ণের ধ্যান জপ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জাতক জাতিকের মধ্যে আপনারাও আছেন। তবে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের উপর সর্বদাই বিশ্বাস রাখেন এবং সর্বদা সৎ কর্ম করে থাকেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ আপনাদের উপর বিশেষভাবে আশীর্বাদ প্রদান করে থাকেন। এই রাশির জাতক জাতিকারা যদি প্রত্যহ শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্রভূত ফল পেয়ে থাকবেন। এরপর অন্তিম যে রাশিটির আমি কথা বলবো সেটিও কিন্তু শুক্রাচার্যের একটি নিজস্ব রাশি। লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা আপনাদের উপরে থাকে, অর্থাৎ আপনার তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের কথা বলছি। তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভাগ্যের একটা প্রভাব দেখা দেয়, অর্থাৎ আপনারা যেমনটি চান মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে ঠিক তেমনটি ঘটে যখন আপনাদের ভালো সময় চলে। এই যেমন ধরুন আপনারা আগে থেকেই বুঝতে পারবেন আপনাদের পুত্র সন্তান হবে না আপনাদের কন্যা সন্তান হবে, আপনি এই কাজে সফলতা পাবেন না পাবেন না। আপনারা কিন্তু আগে থেকেই কোনো না কোনোভাবে ঠিকই বুঝতে পারবেন। আপনাদের উপরেও সর্বদাই কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। আপনারা যদি শ্রীকৃষ্ণের গোপাল রূপে যদি পুজো অর্চনা করে থাকতে পারেন তাহলে বিশেষভাবে আপনারা ফল পাবেন। সুখ বৈভব বিলাসিতায় জীবন আপনাদের কাটবে। সমাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তিও কিন্তু উচ্চ স্তরে থাকবে। সরকারি চাকরি যোগও আপনাদের রাশিতে থাকে। আপনাদের লাইফে কিন্তু নিয়মানুবর্তিতা কনসিস্টেন্সি সর্বদাই থেকে থাকে। ভবিষ্যতে সুফল তো আপনারা পাবেনই, তবে সর্বদাই আপনাদের শ্রীকৃষ্ণের মহিমা আপনাদের পাঠ করতে হবে। আপনিও যদি প্রত্যহ শ্রীকৃষ্ণের নাম জপ আরাধনা ইত্যাদি করে থাকেন তাহলে অবশ্যই আপনি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন এবং জীবনে আরও বেশি সফলতা লাভ করবেন। বেঁচে থাকাকালীন যদি আপনারা 108টি গীতা যদি আপনারা দান করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে বলা বিষয়গুলি কিন্তু আপনারা অবশ্যই পালন করে চলুন। আর যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করুন, দেখবেন আপনাদের জীবনে ম্যাজিকের মতো ঘটনা ঘটতে শুরু করবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।